বন্ধুরা, আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। টক ডাল, মুসুরির ডাল দিয়ে, জলপাই দিয়ে টক ডাল। আগে থেকেই আমরা ডাউলটা আর জলপাইটা সেদ্ধ করে রাখছি, সাথে কিছু কাঁচামরিচ দেওয়া হয়েছিল। ডাউলটার জলপাইটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। তো এখন আমরা ফ্রাই প্যানটা গরম করে নেব। গরম করে এর ভিতরে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিব। তেলটা পরিমাণ মতো দিতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হইতে একটু সময় লাগে। আমরা এর ভিতরে কিছু পরিমাণ জিরা দিয়ে দিব। জিরা বলতে কাঁচা জিরা, কাঁচা জিরা দিয়ে দিব। কাঁচা জিরা, আস্ত জিরা দিয়ে দিব। ফোড়ন বা যেটাই বলেন আপনারা, ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে অল্প কিছু রসুন দিয়ে দিতে হবে। এরপরে আমরা কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিতে হবে। তারপরে আমরা কিছু পেঁয়াজ কুচি দিলাম। এরপরে আমরা এটাকে ভাজা ভাজা ভালো করে ভেজে নিতে হবে। এরপরে ডালটা ঢেলে দিব, সেদ্ধ করা ডালটা। টক ডালটা ঢেলে দেওয়ার পরে ডালের ভিতরে যে জলপাইগুলো আছে সেগুলো সামান্য পরিমাণে একটু ভেঙে দিতে হবে। ভেঙে দিলে ডালটা টক টক হবে। টক ডালে টক টক স্বাদ না থাকলে ভালো লাগবে না। এজন্য জলপাইগুলো ভেঙে দিলে ডালটা টক টক স্বাদটা থাকবে। টক ডালটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমরা আবার 2 মিনিট পরে ফিরে আসলাম। আমাদের ডাউলটা হয়ে গেছে। এবারে ধনের পাতা অ্যাড করব। ধনের পাতা অ্যাড করলো। ধনে পাতা দিয়ে একটু জাল হবে। 1 মিনিট জাল হওয়ার পরে বন্ধ করে দিয়ে দেব। এটাকে ঢেকে দিতে হবে। আর ঢাকা লাগবে না। বন্ধুরা, আর ঢাকা লাগবে না। এটার রান্না শেষ। খুব মজাদার একটা ডাউল, আপনারা বাসায় ট্রাই করবেন। ওহ, কি সুন্দর ফ্লেভার, সুন্দর একটা স্মেল বেরোইছে। বন্ধুরা, আপনারা এটা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এর স্মেলটা কত সুন্দর। অনেক দারুণ একটা। বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমাদের ডাল রান্না শেষ। এরপর আমরা পরবর্তী প্রসেসে চলে যাব। আস্তে আস্তে হবে। বন্ধুরা, আমাদের ডাউল রান্না শেষ আজকের মতন। আমরা পরবর্তী রেসিপিতে চলে যাব। ডাউলের কালারটা দেখেন, অনেক সুন্দর একটা কালার আসছে। আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের আজকের মেনুতে থাকছে মাছ, ডাউল, তারপরে টমেটো ভাজি, সব মজার মজার খাবার। এখন আমরা মাছটা ভেজে নিব। বন্ধুরা, কি মাছ জানো এটা? বাটা মাছ। বন্ধুরা, মাছটা এখন দিয়ে দিবে। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে মাছ করা দিয়ে দেব। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়েছে, একটু সময় লাগবে। বন্ধুরা, মাছগুলো আমরা উল্টাই দিচ্ছি। বন্ধুরা, মাছটা উল্টিয়ে দিল। এক পাশ ভাজা হয়ে গেছে আমাদের, আর এক পাশ
ভাজা হচ্ছে, আমাদের সাথেই থাকে। বন্ধুরা, আমাদের মাছটা ভাজা শেষ। মাছটা এখন একটু কাঁচা আছে নাকি, আর একটু ভাজা হবে মনে হয়। বন্ধুরা, আর একটু ভাজা হবে। একটু ভালো ভাজা না হলে মাছের একটা গন্ধ আসতে, গন্ধ বের হয়, যার কারণে আর একটু ভেজে নিব আমরা। মাছটা উঠিয়ে নেব। এবার আমরা ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। এখন জিরে তেলে দিবে, কিছুটা জিরে দিয়ে দিল। এরপরে আমরা সবজিগুলো দিয়ে দেব, লাউ ও আলু। বন্ধুরা, লাউ এবং আলু দিয়ে তরকারিটা রান্না হবে, মাছের ঝোল। লাউটা খুবই ভালো একটা সবজি। এটা অনেকে পছন্দ করে না, কিন্তু এটা আমার মনে হয় সবারই খাওয়া উচিত। খুব ঠান্ডা একটা সবজি। এবার লবণ দিবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। এরপরে হলুদের গুঁড়া দিবেন পরিমাণ মতো। এরপরে তারপর আলু ও লাউটা একটু কষাই নিতে হবে সুন্দর করে। এখন আমরা ঢেকে দিব, 5 মিনিটের জন্য সেদ্ধ হবে। তারপর আবার আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমরা দেখবো কি অবস্থা তরকারিটার। প্রায় তো হয়েই গেছে। এখন কি করবে? এখন এর মধ্যে মরিচ দিতে হবে, কাঁচা মরিচ। কাঁচা মরিচ দিয়ে দিলাম। তারপরে এরপর আমরা জল দিব, পরিমাণ মতো জল দিব, জল দিয়ে ঢেকে দিব। আচ্ছা, ঢেকে দাও। বন্ধুরা, আমরা আবার 5-6 মিনিট পরে ফিরে আসছি, আমাদের সাথেই থাকো। বন্ধুরা, আমরা 5-6 মিনিট পরে আবার চলে আসলাম। আমাদের লাউ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন কি করবে? এর ভিতর জল ঢেলে দিব আবার। হুম। ও, আগেরবার জল দিয়ে এটা লগে সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে দিবে। এবার মাছ করা ঢেলে দিব। লবণ হলুদ আগে থেকে দিয়ে আছে নাকি? হ্যাঁ। এবার আবার ফুটা অব্দি অপেক্ষা করতে হবে। এবার এই পর্যায়ে ঢেকে দেবো। বন্ধুরা, আমরা আবার 2-3 মিনিট পরে ফিরে আসবো। বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম। আমাদের লাউ আলু মাছের তরকারি রান্না শেষ। এখন আমরা কি দিবি? এখন ওটা কি? জিরে গুঁড়ো। জিরে ভেজে গুঁড়া করে নিয়া আগের থেকে। রান্না কি কমপ্লিট? হ্যাঁ, রান্না আবার কমপ্লিট। নামিয়ে ফেললে হয়ে যাবে। আমাদের মাছটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আবার নামিয়ে ফেললে হয়ে যাবে। বন্ধুরা, আমাদের মাছটা এখন ঢালা হচ্ছে। আমাদের মাছের তরকারি রেডি। বন্ধুরা, আমরা পরবর্তী রেসিপি নিয়ে হাজির হইলাম। টমেটো ভাজি, কাঁচা টমেটো ভাজি নাকি? হ্যাঁ, কাঁচা টমেটো ভাজি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে, সর্ষ সম্বারা দিতে হবে। সামান্য পরিমাণে সর্ষ দিয়ে দিলাম, সরিষা তেলে।
সরিষাটা তেলে দিতে হবে, তারপরে দিতে হবে কাঁচামরিচ। তেলের মধ্যে সরিষা ফোড়ন দিলি, হ্যাঁ, ফোড়ন দেওয়ার পর দিতে হবে কাঁচামরিচ, কাঁচামরিচ, তারপরে কাঁচামরিচ দিয়ে টমেটো কাটা ঢেলে দিতে হবে। এতে কাঁচা টমেটো কাটার পদ্ধতিটা দেখেন বন্ধুরা, আপনার একদম আলুর বোতল কুচি কুচি করে নিতে হবে। আলু যেমন কাটা হয় ভাজার জন্য সেরকম কুচি কুচি করে নিতে হবে। পেঁয়াজ তেল হবে, এটা পরে দিতে হবে। ও এটা ভাজার পরে পেঁয়াজ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা অনেকক্ষণ ধরে ভাজা হবে। হ্যাঁ, এর ভিতর হলুদ লবণ দিয়ে দিতে হবে। দিলাম পরিমাণ মতো। এখন হলুদ লবণ দিয়ে দিচ্ছে, হলুদটাও দিয়ে দিলাম। গন্ধটা কিন্তু সেই রয়েছে, হ্যাঁ, সরিষার জন্য রয়েছে। তোর হাতটা পুড়ে যাবে, ওই জায়গায় হাতটা সরাই রাখতে হবে, নাহলে ওটা। বন্ধুরা আমাদের প্রসেসিং চলতেছে টমেটো ভাজি। এটা 4-5 মিনিট ধরে ভাজতে হবে। আমরা 4-5 মিনিট ধরে ভাজবো এটা। বন্ধুরা আমাদের টমেটো ভাজিটা প্রসেসিং চলতেছে, ভাজা চলতেছে। এখন আমরা এর মধ্যে পেঁয়াজ কি কি দিলে, এর মধ্যে শুধু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। তারপর আর একটু ভাজা ভাজা করতে হবে। ভাজিটা কি হয়ে গেছে? হ্যাঁ, টমেটো ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা আমাদের ভাজিটা কমপ্লিট, এখন ভাজিটা নামিয়ে নেবে। বন্ধুরা আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন আছে সেটাকে প্রেস করুন, আর বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। আমাদের সঙ্গেই থাকুন। বাই বাই।